জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি চালিয়ে তাদের উপর হামলা চালানোর অভিযুক্ত মিঠুনকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এ ধরনের একটি ভিডিও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও দেখে মিঠুনকে শনাক্ত করে পুলিশ। তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে সে আত্মগোপনে ছিল। মিঠুন সাবেক কাউন্সিলর নূর মুস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী। এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনারও অভিযোগ রয়েছে পুলিশের কাছে। সোমবার চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিএমপির অপরাধ বিভাগের উপকমিশনার রইস উদ্দিন। রবিবার দুপুর 2টার দিকে ফেনী সদরের সুলতানপুর এলাকার একটি বাসা থেকে মিঠুনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা রইস উদ্দিন বলেন, তাকে আজ সোমবার আমরা আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন আমাদের কাছে স্বীকার করেছে ছাত্র জনতার আন্দোলনকে দমানোর জন্য সে অস্ত্র দিয়ে আক্রমণ করেছে। আন্দোলনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। অতি শীঘ্রই অস্ত্রটি উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করব। যে আন্দোলন ছিল সেই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যাকারী একজন আসামি যার নাম মিঠুন চক্রবর্তী, তাকে গতকাল আমরা ফেনী সদর মডেল থানাধীন সুলতানপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছি। এই আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি গত 16 জুলাই তারিখে আমাদের এখানে যখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলছিল সেই মুহূর্তে সে অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি বর্ষণ করে ছাত্র জনতার উপর হামলা চালায়। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।